এই যে এটা দিয়ে দিচ্ছি এখন তোমার মুখে, কেমন লাগে? অনেক বাড়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রাঙা আলুর পান্তুয়া, একদম নরম তুলতুলে রসালো আর খেতে হয়েছিল দুর্দান্ত। তো প্রথমে আমি দুটো রাঙা আলুর খোসা ছাড়িয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম। তারপর এই যে আলুগুলোকে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়েছিলাম। তারপর এখন আমি গ্রেটারের মধ্যে সেদ্ধ আলুগুলোকে দিয়ে এভাবে করে গ্রেট করে নিচ্ছি। এমনি মেখে নিলেও হয়, তবে এইভাবে যদি করে নেওয়া হয় তাহলে এক টুকরো কোনো বড় দানা থেকে যাবে না, একদম মসৃণ করে মেখে নেওয়া হবে। তারপরে এই যে সেদ্ধ আলুটাকে হাত দিয়ে আরেকবার একটুখানি ভালো করে মেখে নিচ্ছি। তারপর এটা একটা সাইডে রেখে দিয়ে এখন মিষ্টির জন্য চিনি শিরাটাকে বানিয়ে নিলাম। এই যে কড়াইয়ে চিনি জল দিয়ে এখন চিনি শিরাটাকে বানিয়ে নিলাম। চিনি শিরা বানাতে বেশিক্ষণ লাগবে না, চিনিগুলো মেল্ট হয়ে যাওয়ার পর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই চিনি শিরা রেডি হয়ে যাবে। এখন ওটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমি এখানে নিয়ে নিলাম একটু বেশি পরিমাণে নিয়েছি গুঁড়ো দুধ, আর চা চামচের মাপ করে 2 চামচ নিয়েছি ময়দা, সাথে দিলাম এলাচের গুঁড়ো, আর 1 চিমটি নিয়েছি বেকিং সোডা। এখন এই শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি, তারপর সেদ্ধ আলুটার সাথে সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। রাঙা আলুর পান্তুয়া তো আপনারা প্রায় প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেয়েছেন জানি, কিন্তু আমি রেসিপিটা যেভাবে বানিয়েছি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখুন সমস্ত কিছু আলুর সাথে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই সময় দিয়ে দেবো 1/2 চামচ মতো ঘিটা দিয়েও একটু ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলেই হবে, অনেকক্ষণ ধরে আর মাখবো না। ব্যাস, সমস্ত কিছু দিয়ে ঘিটার সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর হাতে একটুখানি নিয়ে নিলাম ঘি, যাতে মিষ্টিগুলো শেপ দেওয়ার সময় হাতে আটকে না যায়। এরপর অল্প অল্প করে মিশ্রণটা নেব আর এইভাবে গোল গোল করে রসগোল্লার মতো করে বানিয়ে নেব। তো এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে প্রথমে বানিয়ে নিয়েছি। আমি দুটো রাঙা আলু নিয়েছিলাম, তাতে করে আমার এখানে 9টা গোলাপজাম বা রাঙা আলুর মিষ্টি তৈরি হয়েছে। তো এই যে সব মিষ্টিগুলোকে প্রথমে বানিয়ে নিলাম। তারপর ওদিকে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল মিষ্টিগুলো ভাজার জন্য। এরপর তেলটা গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে করে দিলাম। এরপর আস্তে আস্তে করে মিষ্টিগুলোকে ভেজে নেব। এই সময় কড়াইটা যেহেতু একদম গোল, একসাথে সমস্ত মিষ্টিগুলো লেগে গেছে, যদি ছড়ানো কড়াইয়ে ভাজা হতো তাহলে একদম আলাদা আলাদা থাকতো। তো একটুখানি আটকে গেছিলো, তো আমি ওই জন্য সাবধানে একটুখানি করে এই যে উল্টে পাল্টে নিয়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। ব্যাস, প্রথম ব্যাচেরগুলো আমার তৈরি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা একটু বন্ধ করে দিয়েছিলাম 2-1 মিনিটের জন্য, কারণ এই সময় তেলটা অনেকটাই গরম ছিল। তো তারপর 2 মিনিট পর আবারও গ্যাসটা অন করে একইভাবে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। এবার আমি একটুখানি এই চামচ দিয়ে উল্টে দিচ্ছি, খুন্তি দিয়ে তখন উল্টাতে একটু অসুবিধা হচ্ছিলো, তাই ভাবলাম যে চামচ দিয়ে একটুখানি উল্টে পাল্টে দিই। তো চলো, এই মিষ্টিগুলো সব ভাজা হয়ে গেছে। এখন তুলে একটুখানি ঠান্ডা করে নেব, মানে ওই 5-7 মিনিটের মধ্যে এখন রেখে দেবো। তারপর মিষ্টির রসের মধ্যে মিষ্টিগুলো দেবো। এদিকে মিষ্টির রসটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো গ্যাসটা অন করে দিয়ে ওটাকে আর একটুখানি গরম করতে দিয়ে দিলাম। ব্যাস, তারপর এর মধ্যে দিয়ে দিলাম মিষ্টিগুলোকে দিয়ে একবার ফোটাতে না ফোটাতেই দেখলাম নরম হয়ে গেছে, তাই আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপর এখনই 5 মিনিট মতো রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে। তারপরে এই যে দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে, কত সুন্দর রাঙা আলুর পান্তুয়া আমাদের তৈরি হয়ে গেছে। খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। মিষ্টিগুলো নরম হয়ে গেছে, রস ঢুকে গেছে। এই সময় কিন্তু আমি রসটার থেকে তুলে নিলাম মিষ্টিগুলো, না হলে এর মধ্যে যদি রসের মধ্যে ফেলে রেখে দিই তাহলে মিষ্টিগুলো আরও রস শোপ করে একদম নরম হয়ে ভেঙে যাবে। তো এই যে দেখুন একটা ভেঙে দেখালাম, কত সুন্দর তৈরি হয়েছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলুন বন্ধুরা, এখন বাড়ির সবাইকে দিয়ে দেখি ওদের মিষ্টিটা কেমন লাগে। দেখো তো মিষ্টিটা খেতে কেমন হয়েছে। বাহ, দেখতে তো দারুণ হয়েছিল। এটা আমি ভাঙলাম, এটাই খেয়ে দেখো আগে। একদম ছানা। কী দিয়ে বানিয়েছি বলো? ছানা তো বললে। ছানা তো, হুম, ছানা দিয়ে তো। ছানা তুমি দুধ এনেছিলে, ছানা দিয়ে বানাবো। মিঠি মিঠি প্রথমে ভিডিওটা তুলে দিয়েছিল, তাই মিঠি জানে বলে দিল আলু। রাঙা আলু দিয়ে বানিয়েছি, রাঙা আলু দিয়ে। দারুণ হয়েছে, দারুণ। ভালো হয়েছে? হেভি হয়েছে, পুরো একদম ছানা মনে হচ্ছে। রাঙা আলুর পান্তুয়া বাহ, ভালো হয়েছে। দারুণ দারুণ। মিঠি আর ওর বাবা দুজনেই বললো মিষ্টিটা খুব ভালো হয়েছে। এরপর মাকে গিয়ে দিই, দেখি মায়ের কেমন লাগে। একটা দিই, তাহলে অর্ধেক দেবো। মা বললো গোটা খাবে না, এটা দিই তারপর খেয়ে দেখো। মিঠি বলছে ভাবছিলাম খাবো না, খেয়ে পরে বলছে মানে ভালো লেগেছে, নিয়ে বলছে ভাবছিলাম খাবো না। অনেক বাড়ে।
ভালো হয়েছে? দোকানের থেকেও সুন্দর হয়েছে, কি নরম। নরম রাঙা আলুর পান্তুয়া, হুম, রাঙা আলু দিয়ে। টেস্টটাও একদম দোকানের মতো। নিনো আর আধেকটা টেস্ট না, নিও না। টেস্টটাও দোকানের মতো এসছে। হ্যাঁ তাই বলছি, তুমি খাবে একটু? আরেকটা খাচ্ছি। খেয়ে নাও। ভালো হয়েছে। ওকে ভেঙে দেখালাম সেটাই। কি নরম হয়েছে। হ্যাঁ রাঙা আলু দিয়ে। দারুণ হয়েছে। আর একটু গুঁড়ো দুধ দিয়েছি, একটু ময়দা, সামান্য একটু ময়দা। পুরো ছানা মনে হচ্ছে একদম। পুরো ছানা মনে হচ্ছে। মা নিনো অর্ধেকটা নিনো, না, মুখে দিয়ে দেবো। হুম। ওই যে আর্ধেক। নিনো, এটা মাকে দিয়ে মার দাও, না, মায়ের মায়ের ভালো ভালো লেগেছে। তুমি ভালো নিনো। মানে দারুণ ভালো হয়েছে। মা এমনি মিষ্টি মিষ্টি তো এমনি খায় না, তো ভালো লেগেছে বলেই খাচ্ছে। এটা তোমার মুখে দিয়ে দেবো এটা। দিয়ে দাও। এই যে খাও খাও, কিছু হবে না, বাড়িতে বানানো। এই যে এটা দিয়ে দিচ্ছি এখন তোমার মুখে। কেমন লেগেছে? খুব ভালো। দারুণ। তুই একটা খা। আমি খাবো, আমি ওই অর্ধেকটা তখন ভাঙলাম, ওইটাই খেলাম, আমি পরে খাবো। মিঠি খেয়েছে? একটা খেয়েছে, মিঠি একটা খেয়েছে, সবার ভালো লেগেছে মিষ্টি। হ্যাঁ, রাঙা আলুর পান্তুয়া তো মুখ, মুখে দিলেই মিলিয়ে যায়। হ্যাঁ একদম মুখে দিলে মিলেছে একদম। মুখে দিলে দিলি লাড্ডুর মতো একদম। ও মাও বলছে দিল্লি লাড্ডু, মুখে দিলেই ভুস হয়ে যাচ্ছে। বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। তো চলুন আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, আবার পরে দেখা হবে।